বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা স্ক্রিনে আসে নাই। রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমাদের পড়া ছিল আমাদের বিশ্বম দেশের সর্বপ্রথম ক্লাস ছিল আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ থেকে আমরা কিছু শব্দ অর্থ শিখেছিলাম। আব্দুল খালেক ভাই অনুগ্রহ করে মিউটে যাই। জি, গত ক্লাসে আমাদের পড়া ছিল এই শব্দগুলো এবং এখানে আমরা দুটা নিয়ম পড়িয়েছিলাম, মুযাক্কার মুআন্নাস কাকে বলে এবং নিকটবর্তী ও দূরবর্তী মুযাক্কার শব্দের জন্য কি ব্যবহার হয় এবং মুআন্নাস শব্দের জন্য কি ব্যবহার হয়, আমরা এই নিয়মগুলো এখানে পড়িয়েছিলাম। আমি সবগুলোকে আবার একটু রিভিশন দিচ্ছি যে গত ক্লাসে আমাদের যে নিয়মগুলো ছিল, মুযাক্কার বলা হয় যে শব্দের শেষে সাধারণত গোলতা থাকে তাকে মুযাক্কার বলে, অর্থাৎ পুরুষ জাতীয় শব্দ বলা হয়। আর যে শব্দের শেষে সাধারণত গোলতা থাকে না, গোলতা থাকে না, সরি আমার ভুল হয়ে গেছে না, যে শব্দের শেষে সাধারণত গোলতা থাকে না তাকে মুযাক্কার বলে, পুরুষ জাতীয় শব্দ। আর যে শব্দের শেষে গোলতা থাকে তাকে মেয়েলি শব্দ অর্থাৎ মুআন্নাস বলা হয়, মুআন্নাস বলা হয়। এরপর আরেকটা নিয়ম পড়িয়েছিলাম, দূরবর্তী নিকটবর্তী এবং দূরবর্তী, নিকটবর্তী এবং দূরবর্তী পুরুষ জাতীয় শব্দের জন্য এই হাজা আর জালিকা ব্যবহার হয়। আর দূরবর্তী পুরুষ মেয়ে জাতীয় শব্দ বোঝানোর জন্য, নিকটবর্তী এবং দূরবর্তী মেয়ে জাতীয় শব্দ বোঝানোর জন্য হাজি এবং তিলকা ব্যবহার হয়। হাজা এটা কাছে বুঝায়, হাজিও এটাও কাছে বুঝায়, আর জালিক এটা দূরে বুঝায়, তিলকা এটা দূরে বুঝায়। আমাদের মৌলিক পড়া গত ক্লাসে এতটুকুই ছিল, শব্দ অর্থগুলো আর এগুলো। এরপরে এগুলোর উপরে হাজা কিতাবুন, জালিকা কিতাবুন, হাজা মাসজিদুন, জালিকা বাইতুন, এগুলো আমরা পড়েছিলাম। যাই হোক, আশা করি এগুলোর আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের থেকে আমি মৌখিক জিজ্ঞাসা করছি। এই চিত্রগুলো যদিও না দেখিয়ে মৌখিক ভাবে জিজ্ঞাসা করছি। আলহামদুলিল্লাহ আপনারা পেরেছেন অধিকাংশই। পড়া শুনতে হয়তো 2-3 জন বাদ পড়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যারা বাদ পড়ে যাবেন তারা যদি চান পরবর্তীতে শুনিয়ে দিতে পারেন পড়া, অথবা ইনশাআল্লাহ আগামী ক্লাসে চেষ্টা করব সবাই থেকেই পড়াটা আদায় করতে। এবং আপনাদের একটু অ্যাক্টিভ হতে হবে। সেই অ্যাক্টিভটা কি? সবাই মিউটে থাকবেন, যার নামটা ঘোষণা করবো দ্রুত সে মিউটটা খুলে পড়া বলে আবার মিউট হতে যাবেন। কিন্তু আপনারা অনেকটাই আনইজি, এতটা ইজি না, একটু ইজি হতে হবে, আপনাদের আরো অ্যাক্টিভ হতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের যে মৌলিক পড়াটা শুরু হতে যাচ্ছে সেটা হলো মুআন্নাস জাতীয় আরো কিছু শব্দ। গত ক্লাসে আমাদের পুরুষ জাতীয় শব্দ ছিল, আজকে হলো মুআন্নাস জাতীয় শব্দ, মেয়েলি শব্দ যেগুলো। আমরা বলেছিলাম যে শব্দের শেষে গোলতা থাকে, যে শব্দের শেষে গোলতা থাকে তাকে মুআন্নাস বলে, মেয়ে জাতীয় শব্দ বলে। আজকে যে শব্দগুলো দেখবেন এই শব্দগুলো সব মেয়ে জাতীয় শব্দ, সবগুলো শেষে গোলতা আছে। লম্বাটা থাকলে কিন্তু হবে না, গোলতা থাকতে হবে। এছাড়াও আরো কিছু শব্দ থাকবে যে শব্দগুলো শেষে গোলতা নেই, তারপরেও সেগুলোকে মুআন্নাস বলা হয়। সেগুলোকে মুআন্নাস বলে, অর্থাৎ শ্রুত নির্ভর, যেটা শব্দ থেকে আমরা শুনে শুনে মুআন্নাস পড়ে থাকি। আর মেয়েদের নাম যেগুলো আছে সেগুলো তো অলরেডি মুআন্নাস, ওগুলো শেষে গোলতা থাকাটা শর্ত নয়। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করি আমরা। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। আমি শব্দগুলো একবার প্রথমে রিডিং বলবো, এরপরে বানান করে বলবো, এরপর আবার রিডিং বলবো। যাদের উচ্চারণগুলো শুনতে কঠিন বা বুঝতে কঠিন হয় তারা বাংলার মতো করে লিখে নেবেন। সেটা ইংলিশে লিখতে পারেন বা বাংলিশ করেও লিখতে পারেন, যেটা ভালো লাগে আপনাদের। দেখেন, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা বা বিদ্যালয়, সমস্যা নেই, স্কুল বিদ্যালয় এগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। মিসতারাতুন, একটি রুলার। মিসতারাতুন, একটি রুলার। হাকিবাতুন, হাকিবাতুন, একটি ব্যাগ। হাকিবাতুন, একটি ব্যাগ। কুররাসাতুন, একটি খাতা। কুররাসাতুন, একটি খাতা। তাওবিলাতুন, একটি টেবিল। তাওবিলাতুন, একটি টেবিল। হুজরাতুন, গুরফাতুন, সমর্থকবোধক শব্দ, দুটা শব্দের অর্থ এক, এজন্য পাশাপাশি উল্লেখ করে দেওয়া হয়েছে। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা। দুটো অর্থই বলবেন, যখন যেখানে যেটা ব্যবহার করতে চান আপনার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দুটার অর্থই এক। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা। নাফিজাতুন, একটি জানালা। নাফিজাতুন, একটি জানালা। শব্দগুলো আমি একভাবে বললাম, এখন আর একভাবে বলবো, এটা শুধু লেখার সুবিধার্থে। স্যার আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। আচ্ছা, এক্সট্রা একটা সাউন্ড আসছে, মানে মাদ্রাসা শোনা যেতেছে না, একটা এক্সট্রা সাউন্ড আসতেছে।
মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। নীল দাল র সিন তা মাদ্রাসাতুন। নীল দাল র সিন তা মাদ্রাসাতুন, জবরদের না, শুধু হরফের নামগুলো। নীল দাল র সিন তা মাদ্রাসাতুন। সিন বা ওয়াও র তা সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। সিন বা ওয়াও র তা সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। মিম সিন ত র তা মিসরাতুন, একটি রুলার। মিম সিন ত র তা মিসরাতুন, একটি রুলার। হা কফ ইয়া বা তা হাসিবাতুন, একটি ব্যাগ। হা কফ ইয়া বা তা হাসিবাতুন, একটি ব্যাগ। কাফ র আলিফ সিন তা কুররাসাতুন, একটি খাতা। কাফ র আলিফ সিন তা কুররাসাতুন, একটি খাতা। তাওবিলাতুন ত আলিফ ওয়াও লাম তা তাওবিলাতুন, একটি টেবিল। ত আলিফ লা ওয়াও লাম তা তাওবিলাতুন, একটি টেবিল। হাজিম র তা হুজরাতুন গইম র ফা তা গুরফাতুন, একটি কামরা। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা। নাফিজাতুন নুন আলিফ ফা জা কা নাফিজাতুন, একটি জানালা। নুন আলিফ ফা জাল তা নাফিজাতুন, একটি জানালা। তাহলে শব্দগুলো আমি বানান করে বললাম, আরো একবার বলতেছি। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসরাতুন একটি রুলার। হাকিতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। তাওবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিজাতুন একটি জানালা। জি, শব্দগুলো সবাই মিউটে সবাই শব্দগুলো এক একবার করে উচ্চারণ করে দ্রুত পড়ে নেন। কেউ চুপচাপ বসে থাকবেন না, সবাইকে পড়ার সুযোগ দিয়েছি, 2 মিনিট সবাই পড়বেন, দ্রুত পারবেন। শব্দ অর্থগুলো যার যত বেশি মনে থাকবে, আপনাকে বলতে দেরি আছে, আপনার শব্দ অর্থ বলতে দেরি নাই, তাহলে দেখবেন যে আপনি দ্রুত আরবি বলতে পারবেন। কারণ শব্দ অর্থ আপনি জানেন না। যেমন আপনাকে বললাম এ একটি টেবিল, আপনি টেবিলে আরবি জানেন না, আপনি কিভাবে বলবেন? বলতে পারবেন না। বললাম টেবিলের উপরে একটি গ্লাস আছে, আপনি টেবিলের অর্থই জানেন না, তাহলে আপনি কিভাবে বলবেন? সম্ভব না। এই জন্য আমি বলবো শব্দ অর্থগুলোর প্রতি সবাই বেশি গুরুত্ব দিবেন। প্রত্যেকটা শব্দ অন্তত পক্ষে 10 বার দেখে দেখে পড়বেন, বানান খেয়াল করবেন। যখন পড়বেন বানান খেয়াল করবেন, কিভাবে লেখাটার দিকে খেয়াল করবেন। প্রত্যেকটা শব্দ দেখে দেখে 10 বার পড়বেন। এরপরে কি আপনি লাগে মুখস্থ করবেন। মুখস্থ পড়ার থেকে দেখে পড়ার ভিতরে উপকার বেশি, কারণ শব্দ মাথার ভিতরে বসে যায় যে শব্দটার আকৃতি কেমন, লিখতে কেমন দেখা যায়। এই জন্য মুখস্থ পড়ার থেকে দেখে পড়াটার প্রতি গুরুত্ব বেশি দিবেন, অটোমেটিকলি দেখবেন আপনার মুখস্থ হয়ে গেছে। আর দ্বিতীয় আরেকটা বিষয় ফলো করতে হবে, মাদ্রাসাতুন এটা প্র্যাকটিক্যালি একটা শব্দ, সব জায়গায় থাকে। সাব্বুরাতুন এগুলোর প্র্যাকটিক্যালি শব্দ। এখানে যে কটা শব্দ দেখেন, মিসরাতুন রুলার, কুররাতুন খাতা, হুজরাতুন গুরফাতুন কামরা। রুমে ঢুকতেছেন, মনে করেন রুমে ঢুকলাম, রুমের আরবিটার জন্য কি? জানালাটা খুলতেছেন বা জানালার পাশে গেছেন, মনে করেন জানালা আরবির জন্য কি? টেবিলের উপরে খাবার খেতে গেছেন, টেবিলের আরবির জন্য কি? ব্যাগটা কাঁধে নিয়েছেন, ব্যাগের আরবির জন্য কি? প্রত্যেকটা শব্দকে প্র্যাকটিক্যালি ভাবে মনে রাখতে হবে। যে যখন যে শব্দের যে প্র্যাকটিক্যালি জিনিসটা আপনার সামনে আসবে, যখনই জিনিসটাকে আপনি ব্যবহার করবেন, ইউজ করবেন, তখনই সেই শব্দটার, সেই বস্তুটার আরবি নামটা মনে করার চেষ্টা করবেন। 1 দিন 2 দিন 3 দিন করেন, অটোমেটিকলি দেখবেন আপনার কাছে মুখস্থ হয়ে গেছে। আপনার আর মুখস্থ করা লাগবে না। যখনই আপনি ওই শব্দ মানে সেই বস্তুটাকে দেখবেন, অটোমেটিকলি দেখবেন বস্তুটার আরবি নামটা আপনার মাথায় উপস্থিত হয়ে গেছে। আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু আপনার 2 দিন কষ্ট করতে হবে। টেবিলে খাবার খেতে যাচ্ছেন, টেবিলে আরবি জন্য কি খেয়াল করেন। প্লেট নিবেন হাতে, প্লেটের আরবি জন্য কি? গ্লাস তো হাতে ধরছেন, গ্লাসের আরবি জন্য কি? মাথার ভিতরে উপস্থিত করেন। 2-3 বার এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। এরকম 2-3 দিন, বেশি না, 2-3 দিন, অটোমেটিকলি দেখবেন সারা জীবনের জন্য এই শব্দ আপনার মুখস্থ হয়ে গেছে। কি বলছি শুনছেন? এই পদ্ধতিটা অবলম্বন করবেন সবাই, সবাই এই পদ্ধতিটা অবলম্বন করবেন। কেউ অলসতা করবেন না। প্র্যাকটিক্যালি শব্দ, আপনি জানলার পাশে গেলেন, জানলাটা খুলবেন, জানলা আরবিটা মনে করেন, 2-3 দিন মনে করেন। এরপর দেখবেন যে আপনি যখনই জানলার কাছে যাচ্ছেন, অটোমেটিকলি আপনার মাথায় উপস্থিত হচ্ছে, আপনার বলা লাগবে না, আপনার চিন্তাও করা লাগবে না, আরবি কি আপনার মাথায় এমনি চলে আসবে। নাফিজাতুন জানালা। যাই হোক, শব্দ মুখস্থ করতে হবে এইভাবে প্র্যাকটিক্যালি, ভোকাবুলারির মাধ্যমে। আচ্ছা দেখেন, তাহলে মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, মিসরাতুন, হাকিবাতুন, কুররাসাতুন, তাওবিলাতুন, হুজরাতুন, গুরফাতুন, নাফিজাতুন, এগুলো ছিল আমাদের শব্দ অর্থ। এগুলো হলো মেয়ে জাতীয় শব্দ। সবগুলো শেষে দেখেন বলতা আছে। আসেন, এখন আমরা পড়ছিলাম কিন্তু যে মেয়ে জাতীয় শব্দ যেগুলো, অর্থাৎ মুআন্নাস জাতীয় শব্দ যেগুলো, এগুলোর শুরুতে যদি কাছে হয়,
এগুলো যদি নিকটে হয়, নিকটে বোঝানোর জন্য শুরুতে হাজিহি ব্যবহার হয়, আর যদি দূরে হয় তাহলে তিলকা ব্যবহার হয়। এখন এটার কাছে এবং দূরে হাজিহি এবং তিলকার ব্যবহার গুলো নিচে দেখাবে চিত্র আকারে, যেন আপনাদের বুঝতে সহজ হয়। যেমন দেখেন মাদ্রাসা, এটা দেখেন কাছে আছে, দাগের থেকে কাছে, এই জন্য কাছে হলে কি হবে, হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। এই হাজিহিটা ব্যবহার কেন করলাম, মাদ্রাসাতুন শেষে গোলটা আছে। এইটা কিন্তু একটা ব্যাকরণের নিয়ম, এটা আপনার মাথায় রাখতে হবে, নাহলে ভুল করলে কিন্তু চলবে না। তাহলে হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটা অনেক দূরে, এই জন্য তিলকা ব্যবহার করা হয়েছে। তিলকা সাব্বুরাতুন, আর তিলকা ব্যবহার করা হয়েছে কেন, আরো সাব্বুরাতুন শেষে গোলটা আছে। তাহলে তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, হাজিহি হুজরাতুন, ইহা একটি কামরা, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, হাজিহি কুরাসাতুন, ইহা একটি খাতা, তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল, হাজিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, হাজিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা, হাজিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। আরো আছে, তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার, তিলকা কুরাসাতুন, উহা একটি খাতা, হাজিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। তাহলে এই ছিল আমাদের মৌলিক পড়াগুলো, অর্থাৎ মেয়ে জাতীয় শব্দ আমরা মুখস্থ করলাম, যেটাকে মুয়ান্নাস বলা হয় আরবিতে। আরবিতে মুখস্থ করেন, বারবার মেয়ে জাতীয় শব্দ বলতে আমার কাছে যখন আনিজি লাগে, মুয়ান্নাসই বলেন, ঠিক আছে। মুয়ান্নাস, এই জাতীয় আমরা যা পড়লাম এগুলো সব মুয়ান্নাস জাতীয় শব্দ, শেষে বলতে আছে। মেয়ে জাতীয় শব্দ বলতে যেটা মেয়ে জাতীয় শব্দ বুঝায়, এখন এটা কেন হলো এটা তো কোনো প্রশ্ন না। আপনার প্রশ্ন যেটা বলছেন সেটা ঠিক আছে, এবার খেয়াল করি, যেটাকে আমরা আরবিতে মুআন্নাস বলি, আরবি শব্দটাই মুখস্থ করার চেষ্টা করবো সবাই। এবার আমরা খেয়াল করি, তাহলে এগুলো আমরা ব্যবহার শিখলাম, এখন আমরা নিচে এগুলো দেখবো না, আমরা নিজেরাই বানাই, চিত্র না দেখে আমরা নিজেরাই বানাই। আচ্ছা, এখন সবাই মিউট খোলেন, সমস্যা নাই, একটু 5টা মিনিট ডিস্টার্ব করবো, সবাই মিউট খোলেন, 5টা মিনিট সবাই মিউট করবেন, ডিস্টার্ব করবেন। আচ্ছা আচ্ছা ভাই মিউট গুলা বন্ধ করতে বলেন, এরকম আওয়াজ হলে কেমনে করবো? বলতে বলেন। কিছুই বোঝা যাচ্ছে না হুজুর। বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন, অনেক শব্দ হচ্ছে রে। ভাবছিলাম আপনাদেরকে নিয়ে তো মুখে মুখে পড়াবো, কিন্তু অনেকের আছে কেউ হেডফোন ইউজ করতেছেন, আবার কেউ মনে করেন যে সমস্যা বেশি হচ্ছে, তা সম্ভব না, এবার মুখে মুখে পড়ানো যাবে না। রাত থেকে শব্দ আসছে, অনেকে বলে মিউট হতে। সবচেয়ে ভালো হতো তো আপনাদেরকে নিয়ে মুখে মুখে পড়াইতে পারতাম, ভালো হতো, কিন্তু এরকম আওয়াজ করলে তো পড়ানো সম্ভব না ভাই। সবাই মিউটে যাবো। তাহলে আজকে আমরা এখানে পড়লাম এই শব্দগুলো, মেয়ে জাতীয় শব্দ, অর্থাৎ মেয়ে জাতীয় শব্দ বলাটা আমার কাছে আমি যেটাকে আমি বারবার বলছি, আমি মুআন্নাস শব্দই বলবো, আপনাদের বুঝে নিতে হবে। মুআন্নাস, আমরা এখানে যে শব্দটা বললাম এগুলো সব মুআন্নাস শব্দ, মুআন্নাস, ঠিক আছে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। এভাবেও পড়বেন, আবার বাংলা পড়বেন আরবি বলবেন, বাংলা পড়বেন আরবি বলবেন, বাংলা পড়বেন আরবি বলবেন, তাহলে আরো দ্রুত মুখস্থ হয়ে যাবে, আরো দ্রুত মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এটা ভালো করে সবাই খেয়াল করতে হবে। এরপরে আসেন, এই শব্দগুলো দিয়ে কাছে দূরে ব্যবহার গিয়েছে, আমরা এগুলোকে তামরিন করব, যেহেতু আমাদের এখানে সমস্যা হচ্ছে এর জন্য আমরা পারতেছি না, আমরা এগুলোকে তামরিন করব আমাদের হোয়াটসঅ্যাপ মেইন যে গ্রুপটা আছে ওই গ্রুপ কলে, ইনশাআল্লাহ ওখানে আমরা তামরিন করলে আরো চালু হয়ে যাবে দ্রুত, সবাই কথা বলে এখন ডিস্টার্ব হবে না। এখন আসেন, এখন মেয়ে জাতীয় শব্দ আর পুরুষ জাতীয় শব্দ, অর্থাৎ মুজাক্কার এবং মুআন্নাস মিশ্রিত ভাবে শব্দগুলো আনা হয়েছে, অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে কিছু শব্দ আছে মুজাক্কার, কিছু শব্দ আছে মুআন্নাস, ঠিক আছে। শব্দগুলো আমি আবারও বলতেছি, আমি কিন্তু আবারও আপনাদেরকে একটা জিনিস সতর্ক করে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু শব্দ অর্থ হলো মেয়ে, যার যত বেশি শব্দ অর্থ দ্রুত মুখস্থ থাকবে, যত দ্রুত বলতে পারবে, সে আরবিতে তত দ্রুত কথা বলতে পারবে। মিউট খুলবেন না কেউ। কুফলুন একটি তালা,
ভালো করে খেয়াল করেন। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। আচ্ছা, সুন্দরবনের কথা মনে পড়ে যায়, আমি যখন বিজ্ঞানে জামাতে পড়ি আমাদের সাথে ছেলে ছিল নরসিংদীর বাড়ি, কিন্তু ঢাকায় বড় হয়েছে। ওই ছেলেটা কখনো বাক্স বলতে পারতো না, ও বক্স বলতো, সবসময় বক্স বলতো। আর এমন ভাবে বলতো সবাই হাসি পেত, কিন্তু যে এটা নিয়ে কত মজা করতো। এই শব্দটা যখনই পড়ি ওর কথাটা মনে পড়ে যায়। আচ্ছা ধরেন কুফলুন, কফ ফা লাম কুফলুন একটি তালা, কফ ফা লাম কুফলুন একটি তালা, মিম ফা তা আলিফ হা মিফতাহুন একটি চাবি, মিম ফা তা আলিফ হা মিফতাহুন একটি চাবি, সদ নুন দাল ওয়াও কফ সুন্দুকুন একটি বাক্স, সদ নুন দাল ওয়াও কফ সুন্দুকুন একটি বাক্স, সাআতুন তিন আলিফ আইন তা সাআতুন একটি ঘড়ি, তিন আলিফ আইন তা সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন মিম জ লাম তা মিজাল্লাতুন একটি ছাতা, নুন জ আলিফ র তা নাযারাতুন একটি চশমা, নুন জ আলিফ র তা নাযারাতুন একটি চশমা, সিন ইয়া আলিফ র তা সাইয়ারাতুন, সাইয়ারাতুন একটি কার বা একটা গাড়ি, যেটাই বলেন একই কথা, সাইয়ারাতুন একটি কার বা একটি গাড়ি, দারাজাতুন দাল আলিফ র দাল র আলিফ জিম তা দারাজাতুন, দাল র আলিফ জিম তা দারাজাতুন একটি সাইকেল, দারাজাতুন একটি সাইকেল। শব্দগুলো আবারও বলছি। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। সবাই শব্দগুলো একটু রিভিশন দিই, দ্রুত পড়ে ফেলি আমরা সবাই একটু। আজকে আমরা আরেকটা বিষয় এখানে নোট করব, এখানে আমরা আরেকটা বিষয় নোট করব, সবাই ভালো করে খেয়াল করি। আমি কিন্তু এখানে রেকর্ডের মধ্যে আমাদের বিস্তারিত কথা, আমরা যেগুলো নির্দিষ্ট কথা বলি এগুলো আনতেছি না, শুধু আমাদের মৌলিক পড়ার বিষয়গুলো আনতেছি, এখান থেকে পড়া শুরু করি, এটাও ভালো করে খেয়াল করবো। আসলে আমরা নোট করবো, সবাই খেয়াল করি। এখানে খেয়াল করেন প্রশ্নবোধক, প্রশ্নবোধক চিহ্ন, যেমন আমরা বলি এটা কি, ওটা কি, ইহা কি, ওহা কি, আমরা প্রশ্ন করি বাংলায়। এই প্রশ্নটাকে আমরা আরবিতে কিভাবে করব? আমরা বলি না ইহা কি, ওহা কি, এটা কি, ওটা কি, আমরা বাংলায় প্রশ্ন করি। সাইফুল ভাই মিউটে যাবে। জি, আমরা বলি এটা কি, ওটা কি, ইহা কি, ওহা কি, আমরা এরকম ভাবে আমরা প্রশ্ন করে থাকি। তো এই প্রশ্নগুলো আরবিতে কিভাবে হবে সবাই নোট করি, বা নোট কি করবেন, তারপর এমনি তো বোঝা যায়, নোট করার প্রয়োজন নাই, নিজেই বুঝেন তাহলেই হবে, নোট করার কিছু নাই এখানে। মা হাজা, আপনারা পড়ছিলেন না, নিকটবর্তী হলো হাজা আর হাজিহি, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হলে হাজা, মেয়ে হলে হাজিহি। তাহলে সেই হাজা হাজিহি সেটা ঠিকই থাকবে, শুধু এর শুরুতে এই মা, শুধু মিমালিক দেব মা, এই মাটা বসা দিলে হয়ে যাবে। মা হাজা ইহা কি, মাহাজিহি ইহা কি, হাজা মাহাজা এটা পুরুষের জন্য, মাহাজি এটা মেয়েদের জন্য, মাজালিকা উহা কি, মাতিলুকা উহা কি। সেই হাজা হাজি জালিকা তিলকা সবই ঠিক থাকবে, শুধুমাত্র একটা মা যোগ হবে, মা। এই মা মানে কি, মা মানে কি, মা হাজা ইহা কি, মাহাজিহি ইহা কি, মাজালিকা উহা কি, মাতিলকা উহা কি। কাছে এবং দূরে, পুরুষ জাতীয় শব্দ কাছে হলে মাহাজা, আর মেয়ে জাতীয় শব্দ কাছে হলে মাহাজিহি। পুরুষ জাতীয় শব্দ নিকটে হলে, কাছে হলে মাজালিকা, পুরুষ জাতীয় শব্দ দূরে হলে মাতিলকা উহা কি। এভাবে প্রশ্ন করতে হবে, এটা নোট করার মতো কিছু নাই, এটা বোঝার জিনিস, বুঝে নেন তাহলেই হবে। এরপরে যদি কেউ নিজের মতো করে প্রশ্ন করতে পারেন যে নিকটবর্তী পুরুষ জাতীয় শব্দের জন্য প্রশ্ন করলে হয় মাহাজা,
আর নিকটবর্তী মেয়ে জাতীয় শব্দের জন্য প্রশ্ন করা হয় মা হাজিহি, দূরবর্তী পুরুষ জাতীয় শব্দের জন্য মা জালিকা, মেয়ে জাতীয় শব্দের জন্য মা তিলকা। সেটা আপনার মতো করে আপনি নিতে পারেন, আপনি কিভাবে বুঝবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাকে যেটা বুঝাতে সক্ষম বা আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে পুরুষ জাতীয় শব্দ যে আপনারা হাজা হাজি করছিলেন, হাজা হাজি জালিকা তিলকা, এগুলো শুরুতে শুধু একটা মা যোগ করলে তখন সেটা প্রশ্ন হয়ে যাবে। মা হাজা ইহা কি, মা হাজিহি ইহা কি, মা জালিকা উহা কি, মা তিলকা উহা কি। এই মা শব্দটা শুধু মানে বাড়িয়ে দিলে শুধু এখানে একটা প্রশ্ন হয়ে যায়। যেমন এখন প্রশ্ন যে করবেন, প্রশ্ন যখন করবেন, যদি আপনি হাজা দিয়ে প্রশ্ন করেন, অর্থাৎ আপনি নিকটবর্তী কোনো বস্তুকে বুঝাচ্ছেন যে ইহা কি, মা হাজা ইহা কি, তখন আপনার উত্তরটাও কিন্তু হাজা দিয়ে হয়। আপনাকে কেউ বললো এটা কি, আপনি বলেন এটা একটা আম, আপনাকে প্রশ্ন হলো এটা কি, আপনি উত্তরও বলবেন এটা একটি আম। যেহেতু প্রশ্নটা আপনাকে এটা নিকটে বোঝানো হয়েছে, তাহলে আপনার উত্তরটাও যেন ওই এটার মাধ্যমে হয়। যেমন এখানে প্রশ্ন করলো মা হাজা ইহা কি, একটা বইয়ের দিকে ইশারা করে বললো মা হাজা ইহা কি, কিতাবের দিকে, কিতাবটা কাছে আছে, তাহলে বললো মা হাজা ইহা কি, আপনি উত্তর দিবেন হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা কিতাবুন, ইহা একটি বই। এরপর বললো মা জালিকা, কারণ কলমটা দূরে আছে, এখন বলে মা জালিকা উহা কি, আপনি উত্তরে বলবেন জালিকা কলামুন, উহা একটি কলম। এরপর বলা হলো মা হাজিহি ইহা কি, যেহেতু রুলারটা নিকটে আছে, আপনি উত্তর দেবেন হাজিহি মুস্তারাতুন, ইহা একটি রুলার। এরপর আপনাকে বেলাগুলোর দিকে ইশারা করে বলা হলো মা তিলকা উহা কি, এখন আপনার উত্তর দেবে তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, উহা একটি ব্ল্যাকবোর্ড। এরপর বলা হলো এবার প্রশ্ন উত্তর দেওয়া নাই, উত্তরটা আপনার নিজে দিয়ে নিতে হবে। মা হাজা ইহা কি, হাজা কুরসিয়্যুন, যেহেতু চেয়ার, চিত্র দেখে আপনার আরবি বলতে হবে। মা জালিকা উহা কি, উহা একটা বাড়ি, যেহেতু বাড়ি আর কি হবে জালিকা বাইতুন, উহা একটি ঘর। এরপর বলা হলো একটা ঘড়ির দিকে ইশারা করে, ঘড়িটা দূরে আছে, বলো মা তিলকা, তিলকা বলা হলো কেন, ঘড়ি, তা আতুন একটি ঘড়ি, লাস্টে গোলটা আছে এবং দূরে, এই জন্য মা তিলকা উহা কি, তিলকা তা আতুন, উহা একটি ঘড়ি। এরপর একটা তালা নিকটে, প্রশ্ন করলো মা হাজা ইহা কি, তালা আরবি হলো পুকলুন, আপনি উত্তর দেবেন হাজা পুকলুন, ইহা একটি তালা। এরপর বললো মা হাজিহি মা জালিকা উহা কি, দেয়ালের দিকে ইশারা করে বললো, তো উত্তর দিতে হবে জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। এরপর আপনাকে আরো বলা হলো মা হাজিহি ইহা কি, হাজিহি ইহা কি, আপনি উত্তরে বললেন হাজিহি, চশমার গুলো নাজরাতুন, চশমা, আপনি বললেন হাজিহি নাজরাতুন, ইহা একটি চশমা। এরপর বলা হলো নিকটে একটা জিনিস, সেটা হলো চাবি, চাবির আরবি কি হয় সেটা পরে, যেহেতু নিকটে আছে এই জন্য প্রশ্ন করছে মা হাজা ইহা কি, আর চাবিটা মিথ্যা, মিথ্যা মানে চাবি, এটা মুজাক্কার জাতীয় শব্দ, এই জন্য মা হাজা ইহা কি, উত্তর হলো হাজা মিফতাহুন, ইহা একটি চাবি, ইহা একটি চাবি। এরপর একটা ব্যাগের দিকে ইশারা করে বললো, ব্যাগটা দূরে এবং হাতি বাতুন মানে ব্যাগ, শেষে গুলকা আছে মুয়ান্নাস, এই জন্য বললো মা তিলকা উহা কি, উত্তর হবে তিলকা হাতি বাতুন, উহা একটি ব্যাগ। এরপর বলা হলো মা হাজা ইহা কি, একটা মসজিদের দিকে ইশারা করে, উত্তর হলো মা হাজা ইহা কি, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। এরপর বলা হলো মা তিলকা উহা কি, একটা গাড়ির দিকে, সাইয়ারাতুন মানে গাড়ি, শেষে গুলকা আছে, বলা হলো মা তিলকা উহা কি, তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। এরপর বলা হলো মা হাজিহি ইহা কি, আপনি বলেন হাজিহি মিজাল্লাতুন, মিজাল্লাতুন মানে কি কাঁটা, ইহা একটি কাঁটা। আমি আবারও আপনাদেরকে একটু গুরুত্ব সহকারে বলবো ভাই, শব্দ অর্থগুলো মেইন, আপনার শব্দ অর্থ যত বেশি মুখস্থ থাকবে আপনি তত দ্রুত উত্তর দিতে পারবেন, মুখ থেকে দ্রুত শব্দ বের হবে। আপনার শব্দ অর্থ যদি মনে না থাকে, আপনার ভাবতে ভাবতে সময় চলে যাবে, কিন্তু আপনার মুখ আর চালু হবে না। তো উনি এখানে যে সিস্টেমটা দেখালো, প্রশ্ন করার যে সিস্টেম, ইহা কি ওহা কি, ইহা কি ওহা কি, যে প্রশ্ন যে সিস্টেমটা দেখালো, এটাকে আপনি অনুসরণ করে আপনার কাজ হলো, যদি আপনার নিকটস্থ কেউ থাকে যে আরবি পারে, তার সাথে বসে বসে আপনি এভাবে পড়বেন। যদি এরকম কেউ না থাকে তাহলে আপনি নিজেকে দুজন বানান, নিজেকে দুইজন তৈরি করেন। কিভাবে? আপনার যদি শরম লাগে সবাই সামনে এটা বলতে, আমি যদি এরকম করি তাহলে আমাকে মানুষ পাগল বলবে, কি বলবে, যদি এরকম লজ্জা লাগে তাহলে আপনি দরজা লাগাই দেন। দরজা লাগিয়ে আপনি আপনার রুমের মধ্যে যে সমস্ত শব্দগুলো আপনি পড়েছেন
এতক্ষণে যে শব্দগুলো আপনি পড়লেন এখানে সব শব্দগুলো আপনার ঘরের মধ্যেই আছে, এগুলো আপনি আপনার ঘরের মধ্যে আনেন। হয়তো মাদ্রাসার শব্দটা নাই, ঠিক আছে, বাকি এখানে যেগুলো পড়ছেন এগুলো আছে। যদি এগুলো নাও থাকে তাহলে আপনারা সাইকেল একটা চিত্র আঁকেন, আঁকে ঘরের এক দেয়ালের পাশে লাগান, ঠিক আছে। খাতা, এটা একটা ছবি বা খাতা নিজে থাকলে নিজে, যদি বাস্তবে থাকে জানলার এক পাশে লাগাই রাখেন। মানে যে শব্দগুলো আপনি শিখছেন, যদি সত্যিকার আপনার আরবি শেখার মন মানসিকতা থাকে, এই কাজগুলো করেন, আপনি এখান থেকে অবশ্যই সাকসেস হবেন। এই যে শব্দগুলো পড়লেন এগুলো সব বাস্তবে আপনার কাছে আছে, আপনি সবগুলো এক জায়গা করেন, এক জায়গা করে একটাকে কাছে রাখেন, একটাকে দূরে রাখেন, এরকম ভাবে সাজায় সাজায় রাখেন। রাখা রুমটার দরজাটা আটকায় দিয়ে নিজেই প্রশ্ন করেন হাতে ইশারা দিয়ে, যেটা দূরে রাখছেন ওদিকে বলেন। যদি সেটা পুরুষ ক্ষেত্রে হয়, মা জালিকা ওয়া কি, কেমন প্রশ্ন উত্তর দেন, জালিকা কুফলুন ওয়া কি তালা। এরকম ভাবে নিজে নিজে প্র্যাকটিস করেন। ভাই একটু কষ্ট করতে হবে, করতে আসছেন, পড়ালেখা একটু কষ্টের বিষয়, তা সবাই জানেন। দুনিয়ার সবথেকে বড় কষ্টের বিষয় হলো পড়ালেখা, তো একটু কষ্ট করতে হবে। আপনি এরকম ভাবে সব শব্দগুলো, এই যে শব্দগুলো পড়লেন সবগুলো আজকে আপনি একটা প্র্যাকটিক্যালে আনেন। যদি আপনার প্র্যাকটিক্যালে নাও থাকে, আপনি একটা খাতা কিনেন, খাতা কিনে এগুলোকে সব চিত্র আঁকেন, নিজের মতো করে চিত্র আঁকেন, খারাপ হোক ভালো হোক সমস্যা নাই, চিত্র আঁকেন। একে আপনার রুমের মধ্যে, আপনার রুমে যে রুমটা আছে আপনার, সব রুমের মধ্যে ছবিগুলো লাগান, কোনোটাকে কাছে রাখেন, কোনোটাকে দূরে রাখেন, রেখে এগুলো নিয়ে আপনি নিজে প্র্যাকটিস করেন। এগুলো দিয়ে আপনি নিজে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনার এগুলো মনে থাকবে যদি আপনি আমার এই পন্থাটা অবলম্বন করতে পারেন। যারা আরবিতে কথা বলার জন্য, আরবি শেখার জন্য খুব আগ্রহী, তাদের জন্য এই কাজটা করতে হবে। একটু করেন, আপনার অনেক উপকার হবে। আপনি দেয়ালের দিকে তাকালে যখন ছবিটা দেখতে পাবেন, তখন আপনার মনে হবে এটা আরবি হলো। এটা যদি পারেন আরবি চিত্রটা লাগান, মানে আরবিতেও চিত্র নিতে দেখে তারপর আপনি কস্টিক দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনার দেয়ালের সাথে লাগান। আমাদের মাদানী নিসাব আপনার নাম শুনছেন, যেগুলো অ্যারাবিক, শুধু আরবি নিয়ে কথা হয়, আরবি পড়ানো হয় মাদানী নিসাবে, এরা কিন্তু এমনই করে। এদের যে রুমে পড়ানো হয়, সেই রুমের চারপাশে দেয়ালের মধ্যে এই ছবিগুলো লাগানো থাকে, কোনোটা কাছে কোনোটা দূরে। তখন এগুলো নিয়ে তারা তামলিন করে, এরা একটা দিকে ইশারা করে আর পড়াগুলো জিজ্ঞাসা করে। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব যে আপনারা এই শব্দগুলোর প্রতি বেশি গুরুত্ব দেন। প্রত্যেকটা শব্দ দেখে 10-12 বার করে পড়বেন। এরপরে যদি সম্ভব হয়, এই যে দেখেন এখানে লেখক বলছে আপনাদেরকে অনুসরণ করানোর জন্য, এখানে তো আমরা মাদ্রাসায় পড়াই যেন 2 জন ছাত্র থাকে, অনেক ছাত্র থাকে, বলছে 2 জন করে দাঁড়াও, 2 জন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। এখানে যে প্রশ্নের সিস্টেম দেখছেন, কাছে দূরের জন্য কিভাবে প্রশ্ন করতে উত্তর দিয়েছে, এই একই সিস্টেমে যদি আপনারা 2 জন থাকেন তাহলে এভাবে প্রশ্ন করেন। যেহেতু আমরা 2 জন নেই, আমি একা শিখতে এসেছি, সেই জন্য আপনার কাজ হলো আপনার কাজ হলো যে আপনি এগুলোকে চিত্র আঁকেন। চিত্র এঁকে আপনি আপনার দরজায় বা আপনার রুমের মধ্যে বা আপনার ঘরের মধ্যে যে কোনো জায়গায় আপনি এগুলোকে সাজান, কাছে দূরে রেখে সাজান। আর এগুলো দিকে আপনি নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন। যেটা কাছে আছে সেটাকে কাছে প্রশ্ন করেন, উত্তর দেন। যেটা দূরে আছে দূরে প্রশ্ন রেখে দূরে উত্তর দেন। এভাবে করেন, কাজে লাগবে, উপকার হবে, অনেক উপকার হবে আশা করি। ঠিক আছে, তাহলে আজকে পরে এতটুকু থাকবে। এখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দিব, সবাই ওখানে আসবেন। আমরা কিছুক্ষণ তামরিন করবো, 5টা মিনিট, ভাই বেশি না, 5-7 মিনিট তামরিন করবো, আপনাদের জন্য উপকার হবে। এখানে তামরিন করতে পারলাম না, যেহেতু আওয়াজ হয়, শুধু ডিস্টার্ব হয়, কথা বোঝা যায় না, ওখানে আশা করি আলহামদুলিল্লাহ সমস্যা হবে। তাহলে আজকের পড়া গেল আমাদের কি, এই শব্দগুলো মুখস্থ করবেন। এগুলো দিয়ে এই যে বাক্য তৈরি করা, প্রত্যেকটা শব্দের শুরুতে হাজি লাগাবেন, ইলকা লাগাবেন। একটা শব্দ দিয়ে 2টা করে বাক্য হবে, হাজি, ইহা দিয়ে হবে ইহা উহা। এভাবে যখন আপনার এগুলো সব হয়ে গেল, এগুলো হলো এবং এই জিনিস এগুলো হলো, এগুলো হওয়ার পরে আপনারা তো বাড়ির কাজ জমা দেন না, কি অবস্থা আল্লাহ ভালো জানেন। এগুলো শুরুতে আপনারা আজা, হাজি, জালিকাতি এগুলো ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনারা এই শব্দগুলো, যত শব্দগুলো পড়ছেন, এই সব শব্দগুলো দিয়ে আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করে উত্তর দিবেন, প্রশ্ন করে উত্তর দিবেন। এইভাবে প্র্যাকটিক্যালি করতে হবে, তাহলে আপনার কাজে লাগবে। শুধু শব্দগুলো পড়লেন আর এই যে বইতে যেভাবে আছে এইভাবে সাজাই দিচ্ছে, এইভাবে একবার পরে রেখে দিলেন, কাজ হবে না ভাই, কোনো কাজ হবে না। কিছু পরে আপনি কোটা বাকির মতো সত্যি বইতে যেটা আছে এটাই শিখলেন, বাকি আর কিছু শিখলেন না। কিন্তু এটা দিয়ে আপনার নিজে তৈরি করতে হবে। এই কুকুরের শুরুতে জালিকা লাগান, হাজা লাগান, লিপ্তাহনের শুরুতে জালিকা লাগান, হাজা লাগান, কাছে এবং দূরে রেখে এই বাক্যের অর্থ বলেন। এরপর আবার এটা দিয়ে প্রশ্ন করেন, মা হাজা, ইহা কি, হাজা কুবলুন, মা জালিকা উহা কি, জালিকা কুফলুন, মা হাজা ইহা কি, হাজা মিফতাহুন, মা জালিকা উহা কি, জালিকা মিফতাহুন ওয়া কি চাবি। এরকম প্রত্যেকটা শব্দের শুরুতে আবার প্রশ্ন করেন। প্রথম তো শুধু বাক্য বানাবেন, ইহা কি উহা কি, মানে ইহা উহা, ইহা কি তালা উহা কি তালা, এই জাতীয় বাক্য বানাবেন। এরপরে আবার এগুলো থেকে প্রশ্ন তৈরি করবেন, তাহলে প্রত্যেকটা বাক্য থেকে 4টে করে বাক্য হচ্ছে।
প্রত্যেকটা শব্দ দিয়ে 4টা করে বাক্য হচ্ছে, প্রত্যেকটা শব্দ দিয়ে 4টা করে বাক্য হচ্ছে। এরকম ভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে 4টা করে যদি আপনি বাক্য এখন যদি বর্তমান শিখেন, তাহলে দেখেন আপনার কতগুলো বাক্য হয়, কতগুলো বাক্য হয় আপনি চিন্তা করেন। আপনি একটা শব্দ দিয়ে কতগুলো বাক্য আপনি এই মুহূর্তে শিখে ফেলতেছেন। এই জন্য পড়ালেখা যেটা বলি যে গুরুত্ব দেন, এই প্র্যাকটিসে আগাইতে থাকেন, ইনশাল্লাহ উপকার হবে। ঠিক আছে, তাহলে আসেন, আমাদের কলটা এখন কেটে যাবে 2 মিনিট আছে, আমরা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে কল লাগাবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই